আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আমি অনেক দিন পর একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। আজকে ফেইথ প্রোটোকল নিয়ে কিছু কথা বলবো। ফেইথ প্রোটোকলের বেসিক কিছু ইনফরমেশন আমাদের যদি জানা থাকে, তাহলে তাদের প্রজেক্টগুলো ভবিষ্যতে কতদূর মার্কেট পেতে পারে এবং তাদের যে ক্রিপ্টোকারেন্সি, যে টোকেন কয়েন রয়েছে, এগুলোর প্রাইস কতটুকু উপরে চলে যেতে পারে, এই বিষয়ে আমরা একটু ধারণা লাভ করতে পারবো। তো আসুন শুরু করা যাক। মূলত আমরা জানি ফেইথ প্রোটোকল 2018 সালে স্টার্ট হয়। এটা ইউকে ভিত্তিক একটা প্রতিষ্ঠান। মূলত এটা একটা আইটি কোম্পানি। মূলত তাদের যে ভার্চুয়াল কতগুলো প্রজেক্ট রয়েছে, প্রায় 28টা প্রজেক্ট রয়েছে। এই প্রত্যেকটা প্রজেক্টের মূল যে ভিত্তি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, তারপর ব্লকচেন টেকনোলজি, তারপর মেটাভার্স টেকনোলজি। এই তিনটা প্রযুক্তি হচ্ছে তাদের ফান্ডামেন্টাল। সুতরাং এই তিনটা প্রযুক্তির উপর ভিত্তি করে কিন্তু তাদের প্রত্যেকটা প্রজেক্ট নির্মিত হয়েছে এবং তাদের এই প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে তারা ব্যবহার করবে হচ্ছে তাদের ফেইথ টোকেন। তো এই ফেইথ টোকেনের এখন প্রিসেল চলছে। এই প্রিসেলের প্রাইস কীরকম হবে, তাদের হোয়াইট পেপার কীভাবে চেক করবেন, তাদের প্রজেক্টগুলো কীভাবে চেক করবেন, এগুলো আমি ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা নিজে নিজে এগুলো ট্রাই করে দেখতে পারেন আপনাদের অবসর সময়। তো তাদের প্রজেক্টগুলো এক নজরে আমরা দেখে যাই। একটা হচ্ছে আপনার মেটা কার্ড হচ্ছে একটা আইডেন্টি কার্ডের মতো। এটা ভার্চুয়াল একটা কার্ড, এটা কোনো ফিজিক্যাল কোনো কার্ড নয়। আপনার এই মেটা কার্ড হচ্ছে মেটাভার্স জগতে বা ভার্চুয়াল পৃথিবীতে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনার একটা আইডেন্টিটির প্রয়োজন হবে। যেমন ধরেন ফেসবুকের মেটাভার্স রয়েছে, স্যান্ডবক্সের মেটাভার্স রয়েছে, বিভিন্ন বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু তারা যার যার মতো করে সেই ভার্চুয়াল জগৎ তৈরি করছে। ওই ভার্চুয়াল জগতে প্রবেশ করার জন্য আপনার কিন্তু একটা আইডেন্টি কার্ড লাগবে। এখানে আরও অনেক ফাংশনস রয়েছে, যেগুলো আপনারা পরবর্তীতে জেনে নিতে পারবেন। যেমন তাদের যে মেটাভার্সের যে সিটি তৈরি করেছে ফেইথ প্রোটোকল, এটা এই ধরনের তাদের 5টি সিটি রয়েছে, যেটা দেখতে হয়তো আপনার কাছে দুবাই শহর বা আমেরিকার কোনো একটা শহরের মতো মনে হবে। এটা বিশাল বড় বড় তারা মেটাভার্সের শহর তৈরি করেছে। এগুলো আপনারা মেটাভার্স সম্পর্কে আরও দীর্ঘভাবে বেশি নলেজ গ্যাদার করার জন্য ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন, এটা বুঝতে পারবেন। এখানে আমরা ভার্চুয়াল ল্যান্ড ক্রয় করতে পারবো, এখানে আমরা ফ্ল্যাট কিনতে পারবো, এখানে ব্যবসা বাণিজ্য, স্কুল, ইউনিভার্সিটি, আপনার ধর্মীয় প্রতিষ্ঠান, আপনার আবাসিক হোটেল, সব কিছু বাস্তব জগতের মধ্যে আমরা এখানে পরিচালনা করতে পারবো ঘরে বসেই। এটা হচ্ছে মেটাভার্স জগৎ। এবং এই ধারণাটা হচ্ছে আপনার সর্বপ্রথম এটা ফেসবুকের যে নির্মাতা মার্ক জাকারবার্গ, তিনি কিন্তু তার ফেসবুক যে মূল কোম্পানি, এটা মেটা নাম রেখেছেন। তো সুতরাং এখান থেকে আমরা বুঝতেই পারি এটার যে ভবিষ্যৎ, যে মেটাভার্সের যে ভবিষ্যৎ, এটা আমরা বুঝতেই পারছি। এবং ভবিষ্যতে আমাদের যে ফেইথ প্রোটোকলের যে মেটাভার্সের যে টেকনোলজি রয়েছে, টেকনোলজির মাধ্যমে তারা প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে তারা শিক্ষাক্রম পরিচালনা করবে। কিভাবে? যেহেতু আমরা জানি এটা হচ্ছে ভার্চুয়াল একটা বিষয়, তো এই মেটাভার্স পরিচালনা করার জন্য আপনাকে একটা অকিউলাস পরিধান করতে হবে বা বিশেষ ধরনের একটা চশমা পরিধান করতে হবে। যারা শিক্ষার্থী থাকবে, তারা বিশেষ ধরনের চশমা পরিধান করার মাধ্যমে তারা তাদের চোখের সামনে তাদের সেই অধ্যয়নরত যে বিষয়বস্তুগুলো তাদের চোখের সামনে ভেসে উঠবে। যেমন ধরেন, কিভাবে, আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই। আমাদের এখানে ফেইথ প্রোটোকলের আপনার যে মেটা কার্ড রয়েছে, এই মেটা কার্ডের মাধ্যমে আমরা কিন্তু এনএফটি তৈরি করতে পারি বা একটা ভার্চুয়াল অ্যাভেটার তৈরি করতে পারি। এই অ্যাভেটার যখন আমি আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে ভবিষ্যতে মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে ফেইথ প্রোটোকল তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে এবং যারা শিক্ষার্থী থাকবে তারা কিভাবে আপনার যে মেটাভার্স ইয়ার মাধ্যমে তাদের সাবজেক্টগুলো ইজিলি তারা ধারণ করতে পারবে। তো এই বিষয়টা আপনার কাছে আরও ক্লিয়ার হবে। দেখেন, এই যে দেখেন, এটা একটা এএনএফটি,
তো এটা আপনি বর্তমানে মোবাইলের ভিতরে দেখতে পেলেও আমি বিশেষ প্রযুক্তির সাহায্যে কিন্তু আমি এটাকে বাস্তব জগতে বাহির করে নিয়ে আসবো। তাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন হলো না, আমি একটু ট্রাই করি। হচ্ছে না, কারণ এটার জন্য ফ্লোরের প্রয়োজন হবে আসলে। এই যে চলে আসছে, এই যে দেখেন, এটা আসলে বেশি জুম হয়ে গেছে, এই জন্য হয়তো আমি দেখাতে পারছি না। আমি নিয়ে এসেছি, বন্ধুরা দেখেন। এই যে আমার চোখের সামনে ফ্লোরের উপরে একটা জিনিস, একটা মানুষ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে একটা এএনএফটি, এটা হচ্ছে একটা অ্যাভেটর। তো এটা হচ্ছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা, দেখেন। তো এই ধরনের, এভাবে আমি একটু জাস্ট এক্সাম্পল দেখালাম আপনাদেরকে। ভবিষ্যতে কীভাবে ফেড প্রোটোকলের যে মেটাভার্স প্রক্রিয়ার মাধ্যমে তারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু করবে, দেখেন তাদের তো কী ধরনের অ্যাডভান্স টেকনোলজি তারা ব্যবহার করতে চাচ্ছে, একটা প্রাথমিক একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, আমরা এত বেশি দীর্ঘায়িত করব না আমাদের ভিডিওটাকে, যেহেতু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ওইটা না, জাস্ট একটু সংক্ষিপ্ত করে যেমন আমরা দেখেন একটা প্রজেক্ট তাদের, আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি তারা বিভিন্ন ধরনের আপনার ফার্মিং, মাইনিং, স্টেকিং এই ধরনের বিভিন্ন শব্দের সাথে কিন্তু আমরা পরিচিত। কোনো একটা কয়েন বা টোকেন আপনি কিনে যদি কোনো একটা জায়গায় স্টেকিং করান, সেখান থেকে যদি প্রফিট আসে, এটাকে আমরা মাইনিং বা স্টেকিং বা বিভিন্ন নামে আমরা জানি এগুলোকে। তো আমাদের ফেড প্রোটোকলের যে ফার্মিং বিষয়টা, এটা তারা ক্লাউড ফার্মিং নামে তারা এখানে ইন্ট্রোডিউস করেছে। সেটা হচ্ছে কীরকম, এটাও একটা মেটাভার্সের, অর্থাৎ সেই ভার্চুয়াল জগতের আপনাকে একটা ল্যান্ড ক্রয় করতে হবে এখানে। এই ল্যান্ডটা আগামী মাস থেকে, আমি আজকে কথা বলছি 2025 সালের আপনার ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। তো আগামী মাসের অর্থাৎ 2025 সালের মার্চ মাস থেকে কিন্তু আমরা আমাদের কোম্পানি এই মেটাভার্সের ল্যান্ড বিক্রি করা শুরু করবে। তো আমরাও চাইলে কিন্তু এখান থেকে ল্যান্ড কিনতে পারবো। ল্যান্ড কেনার পরে আমরা যদি এমনিতেই ফেলে রাখি, সেটাও কিন্তু ডে বাই ডে তার প্রাইসটা গ্রো হতে থাকবে, জাস্ট লাইক ক্রিপ্টোকারেন্সি প্রাইস যেভাবে গ্রো হতে থাকে, বা বাস্তব জগতে আমরা যেরকম ল্যান্ড ক্রয় করে যদি রেখে দিই, সেটার প্রাইস কিন্তু ডে বাই ডে গ্রো হতে থাকে। তো এরকম এখানে আপনি বিভিন্নভাবে আর্ন করতে পারবেন। এখানে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারবেন, ফার্মিং করতে পারবেন, মানে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে একটা বিষয়। তো আমি এগুলো কেন আপনাদের সামনে উপস্থাপন করছি, তাদের প্রজেক্টগুলো এই কারণে, তাদের যে ইউজ কেস, একটা ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমরা দেখে এসেছি, তারা তৈরি করার পরে, মার্কেটে আসার পরে, এক্সচেঞ্জারে আসার পরে কিন্তু তারা পরে ইউজ কেস তৈরি করে। কিন্তু আমাদের ফেড প্রোটোকল ওই জায়গায় সম্পূর্ণ বিপরীত। তারা আগে তাদের ক্রিপ্টোকারেন্সিটা কোন কোন জায়গায় ব্যবহার হবে, ওই জায়গাগুলো, ওই প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু আগে তৈরি করে রেখেছে, এবং পরে কিন্তু তারা কয়েনটা মার্কেটে নিয়ে আসতেছে। দেখেন আরেকটা রেভলিউশনের প্রোডাক্ট দেখেন আপনি, মেটামিট। এই যে মেটামিট হচ্ছে একটা জুমের মতো, বর্তমানে জুমের মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় 26 বিলিয়ন ডলারের উপরে। আমরা যদি গুগলে সার্চ করে দেখি, এই মুহূর্তে প্রায় 26 বিলিয়ন ডলারের উপরে মানে জুমের মার্কেট ভ্যালু। তো তাদের মার্কেট ক্যাপ যদি 26 বিলিয়ন হয়, দেখেন আমাদেরটা হচ্ছে ওয়েব 3 ভার্সনের,
এটা হচ্ছে ওই যে একটু আগে যে অ্যাভেটর দেখালাম, এই ধরনের অ্যাভেটরের সাহায্যে আপনি সরাসরি একটা হলে বসে মিটিং করতে পারবেন একসাথে 10,000 জন, 1,000 জন, 100 জন, 200 জন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে। আপনার মনে হবে যে আপনি সামনাসামনি একটা হলে বসে সবার সাথে একটা মিটিং করছেন, সেমিনার করছেন, এই ধরনের। তো দেখেন এখানেও কিন্তু তাদের ফেড প্রোটোকলের যে ফেড টোকেন এটা ব্যবহার হবে। তাহলে দেখেন তাদের ইউজ কেস অনেক বেশি ব্যবহার, এবং তাদের মজার ব্যাপারটা হচ্ছে এটা আপনাকে এই কয়েন দিয়ে পেমেন্ট করতে হবে না। কোনো একটা প্রজেক্টের সার্ভিস নিতে গেলে আপনার শুধুমাত্র টোকেনটা কিনে জাস্ট আপনি স্টেকিংয়ে রাখবেন, মানে আপনি লকিং করে রাখবেন। 1 মাসের জন্য স্টেকিং করলে আপনি 1 মাস পর্যন্ত ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে প্রত্যেকটা প্রজেক্ট এরকম, ঠিক আছে? আপনি এডুকেশন প্যাকেজ বলেন, যে কোনো আপনি ল্যান্ড ক্রয় বলেন, ফ্ল্যাট ক্রয় বলেন, জাস্ট আপনি স্টেকিং করে রাখবেন, আপনার টাকাটা তাকে দিতে হবে না। তো দেখেন জাস্ট আপনি কি করবেন, আপনি স্টেকিং করে রাখবেন। যতদিন পর্যন্ত আপনি স্টেকিং করে রাখবেন ততদিন পর্যন্ত আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ধরে নেন এরকম আপনি $1 করে $100 দিয়ে 100টা টোকেন কিনছেন উদাহরণস্বরূপ। এই 100টা টোকেন কিনে আপনি স্টেকিং করলেন, আপনি 2 মাস 3 মাস পর্যন্ত আপনি এই জুমটা ফ্রিতে ব্যবহার করলেন। 3 মাস পরে আপনার টাকার প্রয়োজন হয়েছে, আপনি আনলক করেছেন। দেখেন আনলক করার পর দেখা যাচ্ছে যে একটা টোকেনের দাম তখন $2, তো তখন আপনার 100টা টোকেনের মূল্য হচ্ছে $200 উদাহরণস্বরূপ আমি বুঝাচ্ছি। তাহলে দেখেন একদিকে 3 মাস পর্যন্ত এটা ফ্রি সার্ভিস নিয়ে নিলেন, অপরদিকে আপনার টোকেনটা কিন্তু টোকেনের প্রাইসটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। তো দেখেন কী ধরনের মেকানিজম তারা তৈরি করেছে। তো এবং তাদের একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট রয়েছে, যেটা ফেড ওয়ালেট। এখানে ডাউনলোড ওয়ালেট অপশন রয়েছে, ওইখান থেকে আপনি চাইলে এপিকে ভার্সনে ডাউনলোড করতে পারবেন, এবং সামনের দিকে তারা প্লে স্টোরে নিয়ে আসছে। আমি কিন্তু এটা ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে আমি দেখাই। তো এটা আরও আপগ্রেডেশন চলছে, এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা প্লে স্টোরে তো পেয়ে যাব। তো এখন আপাতত আপনি চাইলে ওই যে fedprotocol.com গিয়ে উপরে ডাউনলোড অপশন থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন, এবং এখানে আপনি চাইলে আপনার মেটামাস্ক, আপনার চাইলে ট্রাস্ট ওয়ালেট, চাইলে টোকেন পকেট বিকেট, যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের 12টা রিকভারি ফ্রেজ আপনি নিয়ে এসে আপনি এখানে কি করতে পারবেন, আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো দেখেন তাদের প্রজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কি তারা লঞ্চ করছে, হ্যাঁ, মানে দৃশ্যমান হচ্ছে। তাহলে এখন আমি যে জন্য তাদের এখানে কিন্তু এক্সচেঞ্জার আসতেছে, এক্সচেঞ্জার বাইন্যান্সের মতো, মেক্সি গ্লোবালের মতো, হিউবি গ্লোবালের মতো, কুকয়েনের মতো এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জারে ফরেক্স ট্রেড হবে, ক্রিপ্টো ট্রেড হবে, এনএফটি ট্রেড হবে, অনেক কিছু হবে। তো দেখেন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেটা কল্পনারও বাইরে, আপনি বিলিয়ন ডলারের একটা প্ল্যাটফর্ম। তো তাদের এখানে এআই ভিত্তিক গেম রয়েছে, যেই গেমগুলো খেললে আপনার মাথা নষ্ট হয়ে যায়, মানে অন্যরকম, অন্য লেভেলের প্রজেক্ট তাদের প্রজেক্টগুলো। তো আমি আমাদের এর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, আমি এটাই বোঝাতে চাচ্ছি এটা বাস্তব ভিত্তিক তাদের, এবং এটা তাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের প্রজেক্টগুলো তারা তৈরি করেছে। এখানে আমি একটা জিনিস হাইলাইট করার জন্য ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য, যা এখনও পর্যন্ত আপনারা টোকেন সংগ্রহ করে নাই, টোকেন প্রিসেলে যে সিড টোকেন এবং আপনার পাবলিক রাউন্ডে যেটা চলছে, আপনি কী করবেন, আপনি অবশ্যই সংগ্রহ করবেন। আমি আরেকটু কম্পেয়ার করি, আমি আরেকটু অন্য পেজে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি coinmarketcap.com বা coingecko.com। আপনারা সবাই এই coinmarketcap সম্পর্কে জানেন। এই coinmarketcap-এ বিটিসি থেকে শুরু করে ইথারিয়াম, এক্সআরপি, ইউএসডিটি, বিএনবি, সোলানা সব কিছু কিন্তু তাদের যে মার্কেট দৈনন্দিন যে তাদের আপ ডাউন হয়, তাদের মার্কেট ভ্যালুয়েশনটা করা হয়, দেখানো হয়। তো একইভাবে কিন্তু এখানে হাজার হাজার কয়েন কিন্তু টোকেন কিন্তু রয়েছে। তো দেখেন এই যে কয়েনগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানকার বাস্তব ভিত্তিক কিন্তু নেই, এখানে কোনো হয়তো ট্রেড হয়, বাই হয়, সেল হয়, এই হয় সেই হয়, এতটুকুতে, কিন্তু এটা দিয়ে কোনো প্রজেক্টে বাস্তব ভিত্তিক ব্যবহার হয় না এই কয়েনগুলো। তারপরেও এক একটা কয়েনের দাম, টোকেনের দাম দেখেন কত ডলার চলে গেছে। সেই ক্ষেত্রে আপনি যদি ফেড প্রোটোকলকে কম্পেয়ার করেন বাস্তব ভিত্তিকভাবে, দেখেন কতগুলো মানে উন্নত প্রজেক্টে এই টোকেনটা ব্যবহার হবে এবং বাধ্যতামূলকভাবে ব্যবহার হবে। তাহলে দেখেন কি পরিমাণ মানে ইউজ কেস তারা তৈরি করে রেখেছে, আপনি কল্পনাও করতে পারবেন না যে, এবং তাদের সাপ্লাই খুবই কম, 1,84,00,000 টোটাল সাপ্লাই থাকবে, হ্যাঁ। তো দেখেন, এবং আমি একটু আগে যে একটা ডিজিটাল অ্যাভেটর ক্রিয়েট করে দেখালাম এই যে আপনাদের সামনে এটা, তো এই ধরনের এগুলোকে বলা হয় এনএফটি। তো এনএফটি মার্কেটে যদি আমি চলে যাই, OpenSea.io,
OpenSea.io। OpenSea.io-তে যদি আমি চলে যাই তাহলে দেখবেন এখানে শুধুমাত্র একটা বানরের ছবি, কুকুরের ছবি, বিড়ালের ছবি বা একটা কঙ্কালের ছবি, এগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকায়, হাজার হাজার ডলারে, কিন্তু মিলিয়ন ডলারে কি হচ্ছে, বাই সেল হচ্ছে, বিক্রি হচ্ছে। হ্যাঁ, এবং মানে 24 ঘন্টা, আপনি জেনে অবাক হবেন, এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকেও আরও বেশি এটা বড় মার্কেট। তো দেখেন OpenSea.io-তে আপনি এখানে দেখেন সরি, এক একটা ডিজিটাল পেইন্টিং, এটা কোনো বাস্তব ভিত্তিক কোনো কিছুই নাই, জাস্ট শখের বসে মানুষ বাই করে সেল করে, বাই করে সেল করে, দাম কমলে ইয়ে করে কিনে রাখে, দাম বাড়লে বিক্রি করে দেয়, ট্রেডের মতো। তো দেখেন, কিন্তু আমাদের যে এনএফটি রয়েছে অ্যাডভান্স লেভেলের এনএফটি, একটু আগে যেটা দেখালাম, ওটা কিন্তু একটা এআই, এটা কথা বলতে পারে, গুগল ম্যাপ ব্যবহার করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে, মানে মারাত্মক লেভেলের। তো এটা যে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম তারা সৃষ্টি করেছে। তো সুতরাং আপনারা কল্পনা করেন এই প্রজেক্ট কত দূর চাইতে পারে, এই টোকেন কতটুকু চাইতে পারে। আরেকটা বিষয় আমি বলি, স্যান্ডবক্স, যেহেতু মেটাভার্স প্রযুক্তির কথা আমি বলেছি, আমাদের ওখানে মেটাভার্স বেশি কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। স্যান্ডবক্স সবাই জানে যে মেটাভার্স নিয়ে তারা খুবই ফেমাস, প্রসিদ্ধ সরি। এই স্যান্ডবক্স কিন্তু তারা ল্যান্ড অলরেডি বিক্রি করছে এবং মার্কেট, তারা বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু তারা তৈরি করেছে। এখানে ল্যান্ড বাই সেল হচ্ছে, গেম তৈরি করছে, মানে অনেক কিছু করছে। এই যে স্যান্ডবক্সে আপনি দেখবেন এখানে অনবরত মানুষ কিন্তু অনেক টাকা ইনকাম করছে। তো আপনি যদি কম্পেয়ার করেন স্যান্ডবক্স এবং ফেড প্রোটোকলের সাথে, আপনি 3D ডাইমেনশন, গ্রাফিক্স ডিজাইন, স্পেস এবং প্রযুক্তি সব কিছুর দিক থেকে ফেড প্রোটোকল প্রায় 2.5 গুণ উন্নত, 2.5 গুণ বড়, তাদের সব কিছুর দিক থেকে কিন্তু 2.5 গুণ এগিয়ে আছে আপনার স্যান্ডবক্স থেকে এই ফেড প্রোটোকল। তাহলে দেখেন তারা এখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করে, এখানে ওয়ার্ল্ডের বড় বড় যারা সফটওয়্যার ডেভেলপার রয়েছে তাদেরকে নিয়ে এই বড় বড় প্রজেক্টগুলো তৈরি করেছে, কিন্তু একমাত্র একটাই উদ্দেশ্য, তাদের টোকেনটাকে তারা আকাশচুম্বী করবে, একদম উপরের লেভেলের নিচে তারা উপরের লেভেলে তারা নিয়ে যাবে। তো আমি আর বেশি লম্বা করব না, দীর্ঘায়িত করব না ভিডিওটা, আমি সরাসরি চলে যাচ্ছি ফেড প্রোটোকল। এই বাম পাশে যে আপনি যে অপশন দেখতে পাবেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্য থেকে আপনারা নিজে নিজে যে মেটাল্যান্ড, মেটাভার্স, এনএফটি সবগুলো দেখবেন, একটা তো চলে আসবে, আপনি দিনের পর দিন আপনি মানে এখানে স্টাডি করতে পারবেন। তো দেখেন আমি চলে যাব হচ্ছে ফেড টোকেনে, যেহেতু আমি ফেড টোকেনটার গুরুত্ব তুলে ধরার জন্য আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওটা আমি মেক করছি, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো বিশেষ করে যারা নতুন, যারা ফেড প্রোটোকলের টোকেনটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে, তারা কেন কিনবেন, এটা এই জন্য, এই গুরুত্বটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা মেক করছি। তো দেখেন আমি এখানে চলে গেলাম, এখানে চলে গিয়ে আমি কিন্তু তাদের প্রি সেল শুরু হয়েছিল দুইটা ভাগে, একটা হচ্ছে সিড টোকেন। এই সিড টোকেন যখন ইথারিয়াম শুরু হয়, ইথারিয়ামের সিড টোকেন কেনার জন্য আপনাকে 5,000 10,000 ডলারের টোকেন কিনতে হইতো মিনিমাম, মানে এর নিচে কিনলে আপনি সিড টোকেন কিনতে পারতেন না। সিড টোকেন কেন কেনা হয়, এই সিড টোকেন দিয়ে যারা প্রুফ অফ স্টেকের মাধ্যমে মাইনিং করে, তারা কিন্তু সিড টোকেন থাকতে হয় তাদের। আমরা বিটকয়েনের মাইনিং প্রসেসটা কিন্তু POW বা প্রুফ অফ ওয়ার্ক, কিন্তু আরও অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে যাদের আপনার রয়েছে, যাদের আপনার যে মাইনিং প্রসেস, সেটা হচ্ছে প্রুফ অফ স্টেক। এভাবে সিড টোকেনের প্রয়োজন হয়। তো আপনি যখন fedprotocol.com থেকে fedprotocol.io-তে যখন চলে আসবেন, তো তখন আপনি দেখতে পাবেন এই ধরনের কিছু অপশন। এখান থেকে আপনি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে যদি দেখেন হোয়াট ইজ ফেড প্রোটোকল, তো তাদের এখানে পার্টনারশিপ, তাদের সাথে কারা কারা রয়েছে দেখতে পাবেন। ইউনিটি, ব্লেন্ডার, অ্যাজিউর, অ্যামাজন, মেটা, খুব বড় বড় টেক জায়ান্ট কোম্পানি, ফোটন, গুগল ক্লাউড, এনভিডিয়া, রেডি প্লেয়ার, ট্রাস্ট ওয়ালেট, তারপর ইন্টেল, এই ধরনের খুব বড় বড় কোম্পানির সাথে তাদের পার্টনার রয়েছে দেখেন। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন তাদের টোকেনের প্রাইসটা কীরকম হবে এবং তাদের টোকেনটা কোথায় কোথায় ইউজ হবে। তো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা হচ্ছে ওয়ালেট। এই ওয়ালেটটা আপনি সরি ওয়ালেট না, যেটা বলতে চাই
হোয়াইট পেপার, এই যে ডকুমেন্টসে ক্লিক দিবেন, আপনি হোয়াইট পেপারে ক্লিক দিবেন। হোয়াইট পেপারে যখন চলে যাবেন আপনার এই যে এটা চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এই যে এই অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে সব কিছু আপনি দেখতে পাবেন। ইন্ট্রোডাকশন অফ ফেথ প্রোটোকল, ফেথ টোকেন, হোয়াইট পেপার, ফেথ ইকোসিস্টেম, কি অবজেক্টিভস, কি সার্ভিসেস অ্যান্ড ইউজ কেসেস, টোকেন বার্নিং মেকানিজম, টোকেন ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই যে দেখেন ফেথ টোকেন, হোয়াইট পেপার, সব কিছু আপনি A to Z সব কিছু দেখতে পাবেন। এবং এটা হচ্ছে gitbook.io, এটা একটা ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম। এটা PDF এর মতো, কিন্তু এটা ডিসেন্ট্রালাইজ। এখানেই তারা এটা পাবলিশ করেছে। দেখেন রোড ম্যাপ, তাদের রোড ম্যাপটা দেখেন, সব কিছু A to Z তাদের সব কিছু আপনি দেখতে পারবেন। তো আপনারা একটু ইমাজিন করে দেখেন এটা কি অবস্থায়, কোথায় যেতে পারে তাদের প্রাইস। এখানে একটু আগে যেটা বলছিলাম যে সিড রাউন্ডে আপনার 33 সেন্ট করে শুরু হয়েছিল, এখন 36 সেন্টের কাছাকাছি চলতেছে। এবং এরপরে আপনার এখানে আবার যে পাবলিক সেল যেটা রয়েছে, এটা হচ্ছে প্রায় 0.66666 প্রাইস যে দেখতে পাচ্ছেন। আপনি যেখানে খুশি সেখানে অংশগ্রহণ করতে পারেন। তো সিড টোকেনটা একটু প্রাইস কম রয়েছে। সিড টোকেনটা যদি আপনি কিনে রাখেন, আপনি কিন্তু স্টেকিংয়ে দিতে পারবেন। তো এই যে স্টেকিং সিস্টেম, এখানে হচ্ছে সিড স্ট্যাক, যখন কিনবেন তখন আপনি এখানে স্টেকিং করতে পারবেন এবং ইয়ারলি 30% হারে আপনাকে তারা একটা আপনার লাভ দিবে। তো যাই হোক, আপনারা আপনাদের অবস্থান থেকে একটু যাচাই বাছাই করে নেবেন। তো আমি ছোট ভিডিওর মধ্যে তারপর অনেক লং হয়ে গেল ভিডিওটা, চেষ্টা করলাম তাদের বেসিক এবং তাদের অথেন্টিকেশন, তারা যে কতটা অথেন্টিক এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু আমি আপনার এটা কী করলাম, উপস্থাপন করার চেষ্টা করলাম তাদের যে মানে ওয়েবসাইটটা আর কি। তো আপনারা আপনাদের অবস্থান থেকে একটু যাচাই করে নেবেন। এটা তো টোকেনের অপশনটা, টোকেন বাদেও কিন্তু আপনার এখানে তাদের এখানে অনেক কিছু রয়েছে। যেমন ধরেন যে মেটাভার্সের যে মেটাভার্সের ল্যান্ড রয়েছে, NFT রয়েছে, অনেক কিছু রয়েছে, মেটা হিউম্যান রয়েছে, কত কী রয়েছে। এগুলো আপনারা একটু তাদের অবস্থান থেকে একটু যাচাই করে নেবেন, স্টাডি করে নেবেন। এই যে ওয়ালেট তো অলরেডি চলে এসেছে। মেটা ল্যান্ড দেখেন, মেটাভার্স, কত কী আছে এখানে। ল্যান্ড কিনতে পারবেন, অনেক ধরনের ল্যান্ড রয়েছে। দেখেন, আপনি কি অফিস করবেন, আপনি কি আবাসিক হোটেল বানাবেন, আপনি কি করবেন, আপনি কি পিকনিক জোন বানাবেন, আপনি কি বানাবেন, মানে দেখেন কত কি ধরনের। আপনি এখানে দেখেন অনেক ধরনের কর্পোরেট বার্স, আপনি নিজে করে দেখতে পারবেন, নিজে ডিজাইন করতে পারবেন এখানে স্পেস নিয়ে। দেখেন সবই মেটাভার্সের প্রজেক্ট দেখেন। তো যাই হোক, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু টোকেনের ব্যবহার হবে। এই জন্য এই টোকেনের দামটা অনেক বেশি উপরের দিকে চলে যাবে, এটা আমরা আশা করছি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।